রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, বিবির কোলে থেকে এত আস্তে উঠবে যে বিবিরও ঘুম ভাঙবে না। বিবির ঘুমটা ভাঙবে না, আস্তে করে চোরের মতো উঠবে। আর চোরের মতো উঠে সিম সিম করে অজু করে পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে হাত তুলে বলবে, রব্বানা, যত অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না। ও আল্লাহ, তোর ইজ্জত জালালের কসম, এখন আমি তোর সামনে দাঁড়িয়েছি, কেউ জানে না, কেউ দেখে না। যেমন তোর সামনে ধরা পড়ে গেছি, তোর সামনে ক্ষমা চাইছি। ওরা জানে না, কিয়ামতে ওরা যখন জানতে পারে না। আজকে যখন কারো কাছে লজ্জিত করলি না, কিয়ামতেও যেন আমাকে কারো কাছে লজ্জিত করিস না। ও রাতের বেলা উঠে কাঁদবে, ফজরের নামাজে আগে যাবে, ওর ঘুম লাগবে না। তখন বুঝতে হবে যে আমাকে চলে যাবার কথা মনে পড়েছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জলসাতে বসে বসে শুনেছি, আর এই আধ পাগলা মৌলবীদের কথা শুনে বিশ্বাস করেছি। আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হোস না, আমি জীবনের সবগুলো মাফ করে দেবো। মনে মনে ঠিক করে রেখেছে, বুড়ো বয়স যখন হবে একবার দেখে মিলাদ দেবো, মৌলবীদের দেখে একবার তওবা করে নেবো, হুজুরকে দেখে তওবা তিল্লা করবো, গুনাহ মাফ হয়ে যাবে। ফেরেশতা বলছে তোরও হবে, তোর 14 গোষ্ঠীর হবে, খালি কবরে আয়, তোর তওবা ধুনে দেবো তোকে, তোর তওবা সহ জাহান্নামে ভরবো। এই মিথ্যা বলি ভুলে যান, আর সত্যটা জেনে আমল করে কবরে যান। কোরআন শুনিয়ে দিয়েছিল রহমত থেকে নৈরাশ হোস না আমার বান্দারা, অন্য কাউকে না। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব বলো আমার বান্দাদের কাছে। বললে আল্লাহ আমরা বান্দা না? বললেন না, বান্দার একটা সংজ্ঞা আছে, বাংলায় বুঝে নেন, কোরআন সাথে লাগিয়ে নেন। বন্ধু, আমার 3টে ছেলে। কটা? জোরে বলেন কটা? 3টে। ছোট ছেলেটা মায়ের বাপের, মানে আমার আব্বা মায়ের আদরে, দাদু দাদির আদরে আর আমার আদরে একবার পাক্কা বাদর তৈরি হয়েছে। কোনো কথা শোনে না, কিচ্ছু মনে করে না, আমাকেও মানে না, দাদু দাদিকেও মানে না, বরং গুয়ারের মতো এসে বলে জলচা করে বাড়ি গেছি, বলি ভাই 200 টাকা দে। কি করবি? কি করবো, টাকা দে, দিবি কিনা বল। তো দেখলাম এরপরে আবার গালি ফালি দেবে কি তার ঠিক নেই, দে 500 টাকা দূর হয়ে, কেন 500 টাকা দিয়ে দিস, চলে গেছে। মেজোটা একটু ভালো, মানে এতটা নয়, তবে একটু ভালো। স্কুলে ভর্তি করেছি, সে তো জানে আমি ছিলাম মৌলবীর বেটা, তার গরমই আলাদা। মাধ্যমিকে যে বছর পরীক্ষা দেবে সে বছরে এখনো পর্যন্ত অঙ্ক জানে না। বলছে আরে 9 আর 6 কত? 15.5। বলছে 15.5? হ্যাঁ ঠিক বল, বলছে যা বলেছি তাই হবে। বলছে 9 আর 6 15.5? বলছে হবে না। বলছি তুই যোগটাও জানিস না, তুই মাধ্যমিক পরীক্ষা দিবি, তুই ফেল কর, কোনো দুঃখ নেই, কিন্তু এইরকম অঙ্কে ফেল করলে তুই স্কুলের বদনাম হবে। হ্যাঁ না না, মাস্টার একটু ধমকেছে, একটু জোরে 2 কথা বলেছে। বলছে আমি তোর বাপের খাই, তুই আমাকে ধমকাবি? বাস, অঙ্কের মাস্টার বেচারা বোর্ডে অঙ্ক করছে, ও পাশে থেকে দাঁতটা তুলে কপাল চেপে ঝেড়েছে। এখানে এমনি পাতলা চামড়া, হাড়ের উপরে ফেটে চৌচির, মাস্টারকে বাবাকে বলে শুয়ে পড়েছে, গোটা গায়ে বডিতে রক্তে ভর্তি, ছেলেরা সব পালিয়েছে। অফিস থেকে হেডমাস্টারকে খবর দিয়ে ছুটেছে, দেখে স্যার একদম রক্তাক্ত। কি হলো? বলছে সেই জয়নালের বেটা ফাটিয়ে দিয়েছে। অফিসে নিয়ে চল, অফিসে নিয়ে গেছে। অফিসে নিয়ে গিয়ে তাকে ভালো করে মুছে, পরিষ্কার করে ডিটল দিয়ে মুছে, দেখে সর্বনাশ, তো টিচ না করলে হবে না, 3-4টে টিচ করে ব্যান্ডেজ করে শুইয়ে দিয়েছে। দিয়ে দেখেছে ছেলেটাকে, এইদিকে মেরেছিস, মারবো না। আমাকে উল্টোপাল্টা বলেছে, যেই বলেছে হেডমাস্টার তো রাগ ভাবি, এক তো বলেছে আবার ভুল করেছে। মার মানে যাকে বলে মার, একদম মাথা থেকে পা পর্যন্ত ধুনে দিয়েছে, দিয়ে টুঁটি ধরে নিয়ে আসছে। আমি বেচারা জলচা করে বাড়ি গেছি, দুপুরবেলা 2টো ভাত খেতে বসেছি। বলছে কি বাইরে আসুন। আমি স্যার আসুন চা খান। চা খাবে? আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, চা খাবে, বাইরে আসুন। তা আমি আসতে করে বাইরে গেলাম, কী খবর? বলে এই যে কে এটা? বলে আমার ছেলে। বলছে আপনার ছেলে নিন, আমার স্কুলে আর হবে না, বাদ দিচ্ছি। বলে কেন? বলছে মাস্টারকে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে, আমার এখন চাকরি নিয়ে টানাটানি চলছে, আপনি আপনার ছেলে বাগান আর পাঠাবেন না। এরকম বলে যখন ছেলে ফিরিয়ে দেবে, আমার বুকটা ফুলে যাবে। তোর বাপকা বেটা কাজ করেছিস, কি মনে হবে? মনে হবে কি মনে হবে? বাড়ির ভেতর আয়। বাড়ির ভেতর ঢুকেছে,
খিলটা লাগিয়েছি। বউকে বললাম, এই সে রাত্রেবেলা সব সময় মাথার কাছে কুকুর মারা লাঠিটাকে লিয়ায়। বলছি কুকুর মারা কি লিয়ায়? সে মাথার কাছে কুকুর তাড়ানো লাঠি ছিল, সেই লাঠি করে ফের শুরু। ওদিকে মাস্টার যা ঝেড়েছে, ফের আমার সেই রাত জাগার আগে আমিও ঝেড়েছি, মানে ইচ্ছা মতো পিটিয়েছি। তখন মা দেখে ছেলেটা মরে যাবে, ছুটে গিয়ে বলছে আমার বাচ্চা কাল মারবে না, আমার বাচ্চা মারবে না। মা ছুটে বাচ্চার উপরে পড়েছে, তো ছেলের লাঠি ঘুরে মায়ের পিঠে পড়ছে, মনে হচ্ছে পাশ বালিশের উপরে পড়ছে, ধাপা ধাপ। কি বললে আর মারা যাবে না, ছেড়ে দিয়েছি। মা বেটায় বসে কাঁদছে আর ভাত খেয়ে শুয়েছি। চিন্তা করছি, যা মারলাম ছেলেটাকে মারলাম, বউটাকে মারা ঠিক হয় নাই, যা হয় সব যাক। মেরে মহতম তো সর্বযোগ্য কটা হলো? কটা হলো? দুটো। কটা হলো? হ্যাঁ, দুটো হলো। দুটো না একটা। এই সন্ধ্যেবেলা সবে বসেছি, 4-5টা পাড়ার ছেলে এসেছে। বলছে কি? বলে একটা কথা শুনবো। বলে কি? যে আমাদের পাড়ায় জলসা হচ্ছিল, আপনার ছেলে মেলার ভেতরে ঢুকে মণিহারির দোকানের সামনে সে যা কীর্তি করেছে, সে ও পাড়ার দুটো মেয়ের সাথে, সে আপনাকে বলা যাবে না। তাই পাড়ার ছেলে চাঁদা তুলে যা দিয়েছে, শুধু আপনার ছেলে বলে বেঁচে গেছে, ফিরে এসেছে। অন্য কারোর ছেলে হলে ঝুড়িতে করে কাপড় কেটে পাঠাতাম। তখন আমার মনে হচ্ছে, হ্যাঁ বাবা, হাঁটিয়ে এনেছিস, ঠ্যাঙে দড়ি বেঁধে ঝুলিয়ে আনতে পারলি না? হ্যাঁ, কারণ একে দুপুর থেকে এখনো গা গরম ঠান্ডা হয় নাই, আবার এরকম খবর। কি বুঝলেন? কথা বলতে বোঝেন নাই? ছিল হাতে সেই কুকুর মারা লাঠি, আবার শুরু। ওকে মেলছে 4 আনা, একে মেলছে 12 আনা। রাতে আর ঘুমাতে পারছে না, মারধর করে কেটে গেছে। চলে গেল দুটো ছেলে। কটা গেল? দুটো। বড়টা কিন্তু একটু ভালো, বাপ যা বলে তাই শোনে। বাপের কথার বাইরে চলে না। তাই বাপ শখ করে বড় ছেলেকে একটা দোকান করে দিয়েছে। কোথায়? নাউল বাজারে, দেওড়া বাজারে। থাক, তুই কাপড়ের ব্যবসা কর। এখন এক ফেরিওয়ালা গিয়ে বলেছে, শোন, ক টাকা লাভ হয় সারা বছরে? বলছে মোটামুটি 50,000। বলছে হয়, আমাকে 1.5 লাখ টাকার মাল দে, আমি সারা বছর ফেরি করব, তোকে 1.5 লাখ টাকা দেবো। দোকানের 1.5 লাখ, আমার কাছে 1.5 লাখ, 3 লাখ টাকা লাভ হবে। দে মাল দে। সে দেখেছে ভালোই হলো, দুজনে, ওরও হবে আমারও হবে। ওকে 1.5 লাখ টাকার মাল দোকান থেকে অর্ধেক মাল দিয়ে দিয়েছে। ওই যেমনি দিয়ে দিয়েছে, মালও চলে গেছে আর সেও চলে গেছে। 3 মাস হয়ে গেছে, খবর নেই। আগে ফোন করলে রিং হতো, এখন আর রিং হয় না। চিন্তা করছে, বাপ তো ওই রকম রাগী মানুষ, আমি বলবো কি করে যে এতগুলো টাকা মেরে ফেলেছি? বলতে পারি না। তাই চোরের মতো বাড়ির ভেতরে ঢোকে, আস্তে আস্তে, কেউ শুনতে পায় না। চোরের মতো ঢোকে, এসে খানা খায়, পেট ভরে খায় না। আমার আল্লাহ বলা ভাইরা, মা জিজ্ঞাসা করছে, কি হলো কি রে, তুই এমন করে মুখ শুকনো, কি হয়েছে তোর? কাঞ্চার বলছে, মা এই সর্বনাশ করেছি। বলছে, চুপ কর, বলিস না, তোর বাপ শুনলে তোরও হবে আমারও হবে। আমি শোনা বেছে খানিক দেবো, তুই অন্যদিকে কিছু কর, তাহলে পিঠ বাজবে না মা বেটার। 2 মা বেটার খুব চিন্তা। সপ্তাহ হয়ে গেছে, ছেলেকে বাপ দেখতে পায় নাই। আমি বাপ মনে হয়েছে, আমার বাচ্চারা গেল কোথায় দেখি। দুপুরবেলা ভাত খেয়ে শুয়ে আছি, সবাই জানে ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমোই নাই, চুপ করে জেগে আছি। দেখি ছেলে চোরের মতো সিম সিম করে ঢুকছে। আস্তে করে ঢুকেছে, পায়ের শব্দ হয় না, হাত মুখ ধুয়ে খেতে বসেছে। ছেলে চিলাম, চাই চুপ কর, আব্বা শুয়ে আছে, চুপ কর, কথা বলবি না। ভাত খেতে বসেছে, অর্ধেক খাওয়া হয়েছে। আস্তে করে পাশে গিয়ে বসে পিঠে হাতটা রেখে বলেছি, হ্যাঁ বাপ, তোর কি হয়েছে? কি 1 সপ্তাহ দেখি না, মুখ হাত শুকিয়ে গেছে, খানা খাস না, কি হয়েছে কি? এই কথা শুধু বলতে দেরি, ছেলের চোখ দিয়ে তন্ত্র করে পানি, একেবারে পানি ভাতের থালায় পড়ছে। টেনে কাছে বলছি, কি হলো কি? তখন ওর মা পাশ থেকে বলছে, আমার বাচ্চাকে তুমি মারবে না। বলছে, কেন? বলছে, এই ঘটনা। তাই ছেলে আমার 1 সপ্তাহ ভালো করে খায় না, ভালো করে শোয় না, চোরের মতো আসে, চোরের মতো যায়, কাউকে বুঝতে দেয় না, তোমাকেও বুঝতে দেয় না। এই করুণ শব্দ যখন মা বলেছে, আর বাচ্চার চোখে যখন টপ 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 করে পানি পড়েছে, আব্বা ওকে মারবে না, টেনে কোলে নেবে আর গায়ে হাত দিয়ে বলবে, কাঁদিস না, দোকান চলে গেছে তো কি হয়েছে? চোরে মেরেছে তো কি হয়েছে? চোরে চুরি করেছে তো কি হয়েছে? এখনো তোর বাপ বেঁচে আছে, আবার দোকান করে দেবো। ভুল যা করেছিস আর যেন কখনো করবি
রব্বে জুল জালাল বলে সন্তান পিতার বাধ্যগত হলে ভুল করার পরে চোখে পানি ফেললে চোরের মতো আসলে গেলে বাপ যদি কোলে তুলে নিতে পারে আর বলতে পারে ব্যবসা চলে গেছে যাক, তোর বাপ এখনো চলে যায় নাই, ব্যবসা মরে গেছে যাক, তোর বাপ এখনো মরে নাই, তোকে আমার ব্যবসা করে দেবো। রব্বে জুল জালাল বলে আমার বান্দা যখন আমার ইচ্ছায় চলে, আমার হুকুমে চলে, আমার নবীর তরিকায় চলে, কোরআন হাদিস সামনে রেখে চলে, এরপরে ভুল যখন হয়ে গেছে, আমার কোরআনের কাছে চোরের মতো এসেছে, আমার মসজিদে চোরের মতো এসেছে, চোখের পানি ফেলে কেঁদেছে, আমি আল্লাহ শুনিয়ে দিই, শুনে রেখে দে, তোর বাপ তোকে দোকান করে দেবো বলেছে, আমি বলেছি শুনে রে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে, যে তোর বাপ তোকে দোকান যদি করতে পারে, তোর বাপ এখনো মরে না, আমি আল্লাহ মরি নাই আর মরবো না, তোর জীবনের গুনাহ ক্ষমা করে দেবো, আর অতটা নেকি দিয়ে তোর আমলনামা ভরপুর করে দেবো। কিন্তু তোকে তিনটে গুণ আনতে হবে। এক নম্বর, তোর চোখে পানি থাকতে হবে আর চোরের মতো আসতে হবে। পবিত্র রমজান পেলাম, সারা বছর তো পারলাম না, পবিত্র রমজান পেলাম, কোনোদিন মসজিদের কাছে গিয়ে ভেবেছি রব্বানা তুমি পাক, তোমার ঘর পাক, তোমার কালাম পাক, আর আমার তো সব ফাঁক, কি করে তোর কাছে যাবো আল্লাহ, কি করে তোর কাছে হাত তুলবো আল্লাহ। মনে হয়েছে, মনে হয়েছে, কখনো মনে করতে পেরেছি? বন্ধুরা আমার, কোরআন শুনিয়ে দিয়েছিল আপনার জন্য, কোরআন শুনিয়ে দিয়েছিল আপনার জন্য। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। 26 পারা সূরা কফের শেষের দিকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি মুত্তাকির জন্য জান্নাতকে সাজিচার বলে দিয়েছি, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সকালে কোরআনের তেলাওয়াত করেছে, ফজরের নামাজও পড়ে নিয়েছে, যোহর আসর মাগরিব কাজা করে না, এরপরে ভুল হয়ে গেছে রব্বানা যালামনা আনফুসানা। রব্বে জুল জালাল বলে আমার বান্দা মসজিদের কাছে আছে, ওযু করতে প্রথমে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি, আয় আল্লাহ জেনে অজেনে বুঝে অবুঝে যত ভুল করেছে সব ভুলটা মাফ করে দাও। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ শুরু করছি, তোমার নবীকে সালাম দিয়েছি, সালামটা কবুল করে নাও। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরবার খুলে দাও। রব্বে জুল জালাল বলে চোরের মতো সিমটিম করেছে, ওযু করে পবিত্র হয়ে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, আমার নবীকে সালাম দিয়ে আমার ঘরে ঢুকে বলেছে দরবার করে দাও। আমি আল্লাহ ফেরেশতাদের বলেছি, ফেরেশতারা রে, আমার বান্দা যখন কেঁদে আমার কাছে ক্ষমা চেয়েছে, কাঁদার পরে বাপ যদি ক্ষমা করে দিতে পারে, আমি বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। বাপ শুধু ক্ষমা করেছে, আমি ক্ষমা করব না, অতটা নেকি দিয়ে বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। তার জন্য শর্ত হচ্ছে হাত তোলার আগে আপনার আমার চোখে পানি হতে হবে। হায় আল্লাহ, এ মুখ কি করে তোমার কাছে দেখাবো? সব তো তোমার, সব তো তোমার, কিন্তু তোমার 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 ইচ্ছা মতো চালাই নাই। আল্লাহ যৌবন তোমার, চোখের জ্যোতি তোমার, সুশ্রী চেহারা তোমার, সুললিত কণ্ঠ তোমার, সুঠাম চেহারা সব তোমার, কিন্তু তোমার রাস্তাতে একবারও চালাই নাই, সব আমার ইচ্ছায় চালিয়েছি। এরপরে তোমার সামনে মুখটা দেখাবো কি করে? তাই মাথা নিচে করে আছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। আল্লাহ পাক বলে বান্দা কাঁদিস না, আমি এখনো রয়েছি, আমি রয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি বলেন জি, চোখে পানি পড়েছে? পড়েছে?